দর্শক, আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে সেই বিবৃতিটা প্রকাশ করা হয়েছে। শেখ হাসিনা যখন একদিকে বিবৃতি দিচ্ছেন, অন্যদিকে সোহেল তাজ ফেসবুকে পোস্ট দিয়ে শেখ হাসিনাকে গালাগালি করছেন। সোহেল তাজ হঠাৎ করে শেখ হাসিনা সম্পর্কে এত বেশি এগ্রেসিভ হলেন কেন? যিনি এই দলটা করতেন একসময়, এখনও দাবি করেন এই দলটা করেন। রাজনীতির মাঠে সব সম্ভবের দেশেই বোধহয় আমরা বাস করি। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, প্রথমবারের মতো নিজে কোনো বিবৃতি দিলেন এবং সেই বিবৃতিটা আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশ করা হলো। আওয়ামী লীগের ফেসবুক পেজে যেমন প্রকাশ করা হয়েছে, তেমনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনিও তার ফেসবুকে এটি পোস্ট করেছেন এবং শেখ হাসিনা সেখানে দেশের বর্তমান অবস্থা, ইসকনের অবস্থা সব কিছু নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি ইসকনের নেতা চিন্ময় প্রভুর মুক্তিও দাবি করেছেন। তিনি যা বলেছেন চলুন একটু শুনে দেখা যাক যে কি বলার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আইনজীবী প্রসঙ্গে তিনি বলেছেন, আরও অনেক কথা আছে তাকে নিয়ে। এর পরের প্যারাতে তিনি বলেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এ ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। এই কথা তিনি বলেছেন। আরও অনেক কথা রয়েছে। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মসজিদ, মাজার, গির্জা, মঠ, আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করে চলেছে হামলা, মামলা, গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমনটাই শেখ হাসিনা তার বিবৃতিতে বলেছেন। শেখ হাসিনা বিবৃতিতে মূলত যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে চিন্ময় প্রভুর গ্রেপ্তার এবং চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা, আইনজীবী হত্যা, তার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি। চিন্ময় প্রভুকে কেন্দ্র করে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যও তিনি কথা বলেছেন। একদিকে শেখ হাসিনা যখন ফেসবুকে এই বিবৃতি দিচ্ছেন, তখন ফেসবুকে সোহেল তাজ স্ট্যাটাস দিয়ে শেখ হাসিনাকে গালাগালি করছেন। সোহেল তাজের এই গালাগালি অনেকখানি দৃষ্টিকটু, কারণ সোহেল তাজ বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা চরিত্র। তার বোধহয় যে কোনো কথাবার্তা, যে কোনো উদ্যোগই অনুকরণীয় দৃষ্টান্ত হওয়া উচিত। কোনো দলের কাউকে পছন্দ না হলে তাকে নিয়ে যাচ্ছে তাইভাবে বলা, যে দলটা তিনি নিজেই করতেন সেই দলের সভানেত্রীকে নিয়ে ইদানিং ফেসবুকে যে ধরনের কথা বলছেন, সেই কথাকে অনেকে আবার শিষ্টাচার বহির্ভূত বলছেন। কিন্তু সোহেল তাজ হয়তো নিজের মনের ক্ষোভে কিংবা সত্য কথাই বলছেন। সোহেল তাজ নিজেই ভালো বুঝবেন কেন বলছেন। কিন্তু আমার মনে হয় যে সোহেল তাজ যে দলটা করতেন সেই দল সম্পর্কে যখন তিনি বাজে কথা বলছেন, সেই দলের প্রধান সম্পর্কে বাজে কথা বলছেন, তখন সেই কথাটা তার গায়ে এসেও লাগার কথা। সেই দায় থেকে আওয়ামী লীগ যদি কোনো কিছু খারাপ করে থাকে তাহলে সেই দায় থেকে সোহেল তাজের কিন্তু পরিত্রাণ পাওয়ার, কিন্তু মুক্তি পাওয়ার কোনো কারণ নেই। কারণ সেটার একটা অংশ সোহেল তাজ নিজেও, কারণ তিনি নিজেও এখনও স্বীকার করেন তিনি আওয়ামী লীগ দলটাই করেন, কিন্তু বর্তমান আওয়ামী লীগ তার পছন্দ নয়, সংস্কারের আওয়ামী লীগ তার পছন্দ। সোহেল তাজ ফেসবুকে যেটা লিখছেন সেটা প্রথমটাই খুবই মারাত্মকভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে, ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না।
প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসের ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি আর ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। অর্থাৎ এই বাংলাদেশে গত 3 মাসে যত ধরনের ঘটনা ঘটেছে সেই সব ঘটনার জন্য সোহেল তাজ এই প্রথমবারের মতো কেউ সরাসরি শেখ হাসিনাকে দায়ী করলেন এবং সোহেল তাজ, যিনি কিনা আওয়ামী লীগেরই একজন সদস্য, তিনি শেখ হাসিনাকে দায়ী করলেন সরাসরিভাবে। তিনি লিখেছেন, তারপরে 2টি বই সবাইকে পড়তে অনুরোধ করব। 1, আমার ফাঁসি চাই, 2, অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। এরপর লিখেছেন এই 2টা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা। তারপরে তিনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। অর্থাৎ তিনি যে তার লেখা এবং কথাবার্তার মাধ্যমে সমালোচিত হচ্ছেন, সেই সমালোচনা যারা করার চেষ্টা করছেন তাদের আসলে ভালোবাসার তার প্রয়োজন নেই, এটা স্পষ্ট করেছেন। এবং তারপরে আরও স্পষ্ট করেছেন আবারও বিশেষ দ্রষ্টব্য দিয়ে, সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্রেন ওয়াশড পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। অর্থাৎ আওয়ামী লীগ যারা করে, যারা সোহেল তাজের সমালোচনা করে, সোহেল তাজকে যারা বডি সোহেল বলেন, এরকম নানা রকমের ভাষা প্রয়োগ করেন, তাদেরকে বলছেন যারা আওয়ামী লীগ করেন, যারা নষ্ট আওয়ামী লীগ করেন, অন্ধ আওয়ামী লীগ করেন, তারা দয়া করে আমার এই ফেসবুক পেজটি আনফলো করে দেন, আপনাদের সাপোর্ট আমার দরকার নেই। স্পষ্ট কথা বলেছেন, স্পষ্ট কথা বলেছেন বটে, কিন্তু শেখ হাসিনাকে যেভাবে গালাগালি করলেন তাতে মনে হলো যে বিরোধী দলের কেউ এই কথাটা বলছেন। সোহেল তাজ একটু যে বেশিই ক্ষেপে আছেন শেখ হাসিনার উপরে কিংবা আওয়ামী লীগের উপরে, এই কথাগুলো বলা যায়। কিন্তু সোহেল তাজ এতটা খ্যাপাটে হলেন কেন, সেই প্রশ্ন কিন্তু জাগতেই পারে। সোহেল তাজ আসলে এতটা খ্যাপাটে হওয়ার কারণ কি? দর্শক, আপনার কি মনে হয় সোহেল তাজ এতটা খ্যাপাটে হলেন কেন? এবং এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে গালাগালি পর্যন্ত করলেন কেন? পেছনে কি নতুন কোনো ঘটনা ঘটেছে? মাঝখানে আমরা শুনছিলাম যে সোহেল তাজকে এখনও রাজি করানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের হাল ধরার জন্য, কিন্তু সেই সোহেল তাজ যেভাবে আওয়ামী লীগের সভাপতিকে গালাগালি করছেন, তাতে আওয়ামী লীগ কি সোহেল তাজকে অবলম্বন করার কথা এখনও ভাবছে, নাকি সেই ভাবনা থেকে ফিরে এসেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।